আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব দুইতলা ফাউন্ডেশনের জন্য বেস কত ফিট নিচ পর্যন্ত কাটতে হয়, মানে উপরের মাটির লেভেল থেকে কতটুকু ডিপ করতে হয়। তা এখানে যে বেস ঢালাইয়ের কাজটা করা হয়েছে দেখতে পাচ্ছেন, এটা দুইতলা ফাউন্ডেশনের একটি বেস ঢালাই করা হয়েছে। তা এখানে এই বেসটা ডিপ করা হয়েছে 4 ফিট, আর এখানে লম্বা চওড়া রাখা হয়েছে 4 ফিট, মানে 4 ফিট বাই 4 ফিট। আর উপরের মাটির লেভেল থেকে ডিপ হচ্ছে 4 ফিট। আসলে একটি ফাউন্ডেশন বিল্ডিংয়ের বেসের সাইজ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন এখানে দেখেন, এখানে এই বেসটার সাইজ আছে 5 ফিট বাই 5 ফিট। এটা এই বিল্ডিংটার মাঝখানের বেস। তা মাঝখানের বেসের সাইজ একটু বড় দিতে হয়। এর কারণ হলো একটি বিল্ডিংয়ের লোড মাঝখানে বেশি থাকে, আবার এই বেসটার ঢালাইটাও একটু বেশি দিতে হয়। কিন্তু বেসের ডিপ কিন্তু সব কয়টাই সমান থাকবে, মানে সব কয়টাই 4 ফিট থাকবে। এমন না যে কোনোটা ডিপ বেশি আবার কোনোটা ডিপ কম। সব বেজের ডিপই একই লেভেলে থাকতে হবে। যেমন এখানে দেখেন, এখানে এই বেসটা মাটির লেভেল থেকে 4 ফিট নিচু, আর এই বেসটা একটু বেশি খোঁড়া হয়েছে। এর কারণ হলো এই জায়গাটা একটু উঁচু জায়গা, এজন্য। তার মানে সব কটা বেসের তলার লেভেল একই থাকবে। আর এখানে এই বেসটা ঢালাই দেওয়া হয়েছে 10 ইঞ্চি, আর 3 ইঞ্চি দেওয়া হয়েছে বেটার, এই মোট 13 ইঞ্চি। দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে সাইডের বেস 10 ইঞ্চি ঢালাই দিলেই চলবে। আসলে একটি ফাউন্ডেশন বাড়ির কাজ করার সময় একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপর বাড়ির কাজ শুরু করা উচিত। কিন্তু হয় কি, একতলা বা দুইতলা বাড়ির ক্ষেত্রে অনেকেই আছেন যারা ইঞ্জিনিয়ারের কাছে যান না, অথচ ইঞ্জিনিয়ারকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন করে তারপর বাড়ির কাজটা করলে কাজটা আরও ভালো হয়। যাই হোক, যদি মিস্ত্রি ভাইদের পরামর্শে কাজটা করা হয় তাহলে চেষ্টা করবেন যে একজন দক্ষ মিস্ত্রিকে দিয়ে কাজটা করানোর। তাহলে এখানে দুইতলা ফাউন্ডেশনের জন্য ডিপ করা হয়েছে 4 ফিট, আর লম্বা চওড়া হচ্ছে 4 ফিট সাইডের কলামগুলায়। মাঝখানের কলামে অবশ্যই একটু চওড়া বেশি করা হয়েছে, কিন্তু ডিপ কিন্তু সব কয়টা বেসেরই সমান 4 ফিট। এখানে অবশ্য মাটিটি ভালো, এজন্য 4 ফিট ডিপ করলেই চলবে। কিন্তু মাটি যদি ভালো না হয় সেক্ষেত্রে আরও বেশি ডিপ করতে হবে। যেমন ধরেন আগে পুকুর ছিল, এখন ভরাট করে বাড়ি করা হচ্ছে, বা নরম মাটি, কাদা টাইপের মাটি, এরকম মাটি হলে কিন্তু ডিপ আর একটু বেশি করতে হবে। তবে এরকম জায়গা হলে 4 ফিট ডিপ করলেই চলবে। আর এখানে কলামে রড দেওয়া হয়েছে 4 পিস 16 মিলি রড। সাইডের সবগুলো কলামেই 4 পিস করে রড দেওয়া হয়েছে 16 মিলি রড। শুধু মাঝখানের একটি কলামে রড দেওয়া হয়েছে 6 পিস 16 মিলি রড। আর এখানে বেসের জালিতে রড দেওয়া হয়েছে 12 মিলি, 5 ইঞ্চি পর পর বাঁধা হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।